الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين. ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর রাখেন, কার অন্তরে সততা আছে, ঈমান ইখলাস আছে, আর কার অন্তরে নিফাক কপটতা আছে।
কে শুধু মুখে বলে যে আমি মুসলিম, অন্তরে ঈমান ইসলাম নেই, আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। যার অন্তর যত ভালো, আল্লাহ পাক অন্তরের আমলের ভিত্তিতেই বাহ্যিক আমলের প্রতিদান দিয়ে থাকেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অন্তরের খুলুসিয়াত সবচেয়ে ভালো ছিল, যার ফলে আল্লাহ পাক তার জীবনে সবচেয়ে বেশি বরকত দান করেছেন, তার দাওয়াতে বরকত দান করেছেন। 23 বছরে সারা বিশ্বের চিত্রকে তিনি পাল্টিয়ে দিয়েছেন। এই তার ইখলাস এবং অন্তরের সততার ভিত্তিতে। আল্লাহ পাক আমাদেরকে যেন ইখলাস দান করেন আমাদের কথায়, কাজে, ঈমান, আমলে। আমাদের তাফসীর আজকে হবে সূরা মায়েদার আয়াত নম্বর 51 থেকে আয়াত নম্বর 51-52। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজাতি কাফের, যারা ইহুদি, খ্রিস্টান আর এই রকমই মুশরিক, সকলের সাথে বন্ধুত্ব স্থাপন করা থেকে সতর্ক করেছেন। কারণ সেটা মুসলিম ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশ জাতির জন্য ক্ষতি সাধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা বেশি জানেন। এই বন্ধুত্ব তোমাদের পরকালে তো কাজ আসবেই না, দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে। যারা যত বেশি বন্ধুত্বের হাত বাড়িয়েছে কাফেরের সাথে, তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক জীবনে, ব্যক্তি জীবনেও ধোঁকা খেয়েছে, পারিবারিক সামাজিক ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারাই যত বেশি বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে যেগুলিতে আল্লাহ পাক সতর্ক করেছেন, সতর্ক সাবধান করেছে মুসলিম জাতিকে। যারা জান্নাতি, জান্নাতের পথের পথিক, সরল পথের অনুসারী, তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ পাক ফরজ করেছেন, তাদেরকে ভালোবাসা আল্লাহ পাক ফরজ করেছেন। আর যারা আসহাবুল জাহিম, জাহান্নামের পথের পথিক, তাদের বন্ধুত্ব থেকে আল্লাহ পাক সতর্ক সাবধান করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিন সকল, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ইত্তাখাযা মানে বানানো, বন্ধু বানায়ও না। আউলিয়া আল্লাহ বলেছেন ওলির বহু বচন। হ্যাঁ, ওলি মানে বন্ধু। ওলির বেশ কিছু অর্থ হয় আরবি ভাষায়। অলি মানে পৃষ্ঠপোষক, অলি মানে অভিভাবক, অলি মানে বন্ধু, অলি মানে আত্মীয়। হ্যাঁ, এইরকম বহু অর্থে ব্যবহৃত হয়। এখানে আউলিয়া আল্লাহ পাক বলেছেন, আউলিয়া ওলিয়নের বহু বচন। ওলিয়নের মাসদার হচ্ছে, অর্থাৎ যেই শব্দটি হচ্ছে এই সব শব্দের উৎস, সেটা হচ্ছে বেলায়াত। বেলায়াত বন্ধুত্ব। বেলায়াতের আরবি যে শব্দ, এর অর্থ হচ্ছে সাহায্য এবং ভালোবাসা। হ্যাঁ, ওলি বানাবে না, বন্ধু বানাবে না, মানে অন্তর থেকে ভালোবাসবে না। ভালোবাসা কি দিয়ে হয়? মুখে হয় না অন্তরে? অন্তরে হয়। অন্তরের ভালোবাসা আল্লাহ নিষেধ করেছেন। আর এই অন্তরের ভালোবাসা মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে। যে যাকে ভালোবাসে তত তাকে সাহায্য করে, সাহায্য করতে ত্যাগ স্বীকার করে। ঘুমের ত্যাগ, সময়ের ত্যাগ, অর্থের ত্যাগ, বহু রকমের ত্যাগ স্বীকার করে। যে যাকে যত বেশি ভালোবাসে তার জন্য কোরবানি দিতে প্রস্তুত থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়েলায়াত, ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধুত্ব, ওয়েলায়াত নিষেধ করেছে। আর ওয়েলায়াত হচ্ছে আল মাহাব্বা, ভালোবাসা, ও নুসরা আর সাহায্য করা। কাফেরকে সাহায্য করবেন না, পার্থিব ক্ষেত্রে নয়, হ্যাঁ, দ্বীনি ধর্মীয় ক্ষেত্রে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম ব্যক্তি, পরিবার, সমাজ, জাতির বিরুদ্ধে কাফেরকে সাহায্য করবে না। এই হচ্ছে সাহায্য করা, যেটা আল্লাহ হারাম করেছেন। আর এমনি পার্থিব সাহায্য যাই আছে, যে কোনো অভাবী, দুর্গত, যার প্রয়োজন রয়েছে, মুসলিমের যেমন সাহায্যতে সওয়াব রয়েছে, তেমন কাফেরের যদি আর্থিক সাহায্য করেন, খেতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, অথবা যে কোনো ক্ষেত্রে একটু তার হেল্প করে দিলেন, জায়েজ ইসলামে। বন্ধু বানায় না মানে এই নয় যে তার সাথে চলাফেরা রাখিও না, কারণ চলাফেরা হচ্ছে বাহ্যিক আমলের নাম।
আচরণ, ভালো আচরণ করা এবং ভালো কথা বলা, জি, নম্র ভাষা ব্যবহার করা, তারপরে তাদের সাথে এমনি বাহ্যিক সম্পর্ক ঠিক রাখা, দুনিয়া ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আদান প্রদান, লেনদেন, হ্যাঁ, সব ইসলামে জায়েজ আছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবনী এর স্পষ্ট প্রমাণ। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার পূর্বে কোরআনে কারীমের আয়াত। সূরা মুমতাহিনায় আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যেটা, সেটা হচ্ছে আনতাওয়াল্লাউহুম, তাদেরকে তোমরা ভালোবাসবে, এটা আল্লাহ হারাম করেছেন। কিন্তু আল্লাহ যেটা নিষেধ করেননি সেটা হচ্ছে আল বিররু ওয়াল ইহসান। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ পাক তোমাদেরকে বারণ করছেন, নিষেধ করছেন না। সূরা মুমতাহিনা আল্লাহ বলছেন লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করছেন না, এটা ভাবিও না যে এটাও নিষেধ। আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, ওই সব অমুসলিম কাফেরদের সাথে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে যারা ধর্মের ক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না। হ্যাঁ, শর্ত হচ্ছে যে তোমরাও সুখে থাকো, আমরাও সুখে থাকি, তোমরা তোমাদের মতো চলো, আমরা আমাদের মতো চলছি। হ্যাঁ, অস্ত্র ধরে না যারা আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে ধরে না, হয়তো আপনি বাংলাভাষী, কিন্তু প্যালেস্টাইনি ভাই বোনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। আপনার বিরুদ্ধে ধরে না বাংলাদেশে গিয়ে বা এই সৌদি আরবে এসে, কিন্তু আপনার বিরুদ্ধে ধরছে আপনার সিরিয়াতে। জি হ্যাঁ, তারা অস্ত্র ধারণ করছে উম্মাতে মুসলিমের বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার, কিন্তু ইরাকে আহলে সুন্নাতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। আল্লাহ বলছে লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, ধর্মের ক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে তাড়ায়ও না, দেশ থেকে তাড়ায়ও না, তোমরা তোমাদের জায়গায় বাস করো। কি করতে নিষেধ করেন না? আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে বীর এবং কিসত, আল্লাহ দুটি শব্দ বলেছেন। বীর মানে কি? কে বলতে পারেন? সৎ ব্যবহার, সদ আচরণ। আল্লাহ বাপ মায়ের সাথে বীর ফরজ করেছে। হ্যাঁ, বিররুল ওয়ালিদাইন, বাপ মায়ের সাথে হ্যাঁ সৎ ব্যবহার করাকে বীর বলা। আন তাবাররুহুম, তাদের সাথে সদাচরণ করবে, ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করবে, সুবিচার করবে। সুবিচার আল্লাহ করতে বলেছেন। আপনার সামনে কাজ করছে একজন, হ্যাঁ, আপনার বেতন নিয়ে, বেতনভুক্ত মুসলিম, আর আরেকজন কাজ করছে কাফের। কাফেরের কাজ মুসলিমের সমান, বেতনও সমান, অধিকার সমান। জি হ্যাঁ, এটা হচ্ছে ইনসাফ। বিচার নিয়ে এসছে একটা কেসের, একজন কাফের একজন মুসলিম, কিন্তু কাফের ন্যায্য পথে, মুসলিম জুলুম করেছে, শাস্তি দাও মুসলিমকে। ইসলাম শিখাচ্ছে শাস্তি দাও মুসলিমকে। এবং মুসলিম শাসকরা যুগে যুগে, বিশেষ করে ভারত উপমহাদেশে মোগল রাজা বাদশারা এই সুবিচার কায়েম করেছে, যার ফলে তারা সংখ্যালঘু হলেও 800 বছর রাজত্ব করতে পেরেছে। জি হ্যাঁ, কিন্তু তাদের আকীদার অবনতির কারণে, শিরক এবং কুফরিয়া কবর মাজার পূজার সুফিবাদের কারণে, আর বহু রকমের পাপের কারণে আল্লাহ পাক এই নেতৃত্বের নিয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তাহলে সুবিচার করতে নিষেধ করেন না, আর সৎ ব্যবহার করে। সৎ ব্যবহারে বুঝেন যে কোনটা সৎ ব্যবহার। আপনার সাথে কেমন সামনের লোকটা আচরণ করলে আপনাকে ভালো লাগবে, ওই আচরণটা আপনি মুসলিমের সাথে করবেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম আন তুওয়াল্লুহুম। জি, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন, তারপরে আয়াতে বলছেন নিষেধ করছেন ওই সব কাফেরদের সাথে, জি, সম্পর্ক রাখতে যারা কাতালুকুম ফিদ-দীন, ধর্মের জন্য। কিসের জন্য লড়াই করে? তুমি মুসলিম সেজন্য মারে, কাফেরকে মারবেন না। মুসলিম পর্দা করে সেজন্য গায়ের জ্বালা, আর যদি নান পর্দা করে খ্রিস্টান, হ্যাঁ, তাহলে অসুবিধা নেই। ইহুদি যদি পর্দা করে অসুবিধা নেই, তাদের ওটা স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। কিন্তু মুসলিম না, তোমার ধর্মীয় স্বাধীনতা নেই। হ্যাঁ, এই অবিচার তাদের কাছে। মুসলিম যদি দিন পালন করে তাহলে সে চরমপন্থী হয়ে যায়। মুসলিম ধর্ম পালন করলে সে মৌলবাদী হয়ে যায়, কিন্তু তারা মৌলবাদী হয় না, তাদের ধর্মীয় স্বাধীনতা। এই অবিচার যারা করে, তাদের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করছেন কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি ঘর থেকে তাড়াই।
জি, বাড়িঘর থেকে তাড়ায়। তাদের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছে আনতুয়াল্লুহুম, তাদের সাথে কি করবে? ভালোবাসা করবে। হ্যাঁ, মোয়ালাত শব্দটি এসছে এখানে, কি এসছে? আউলিয়া। এই আউলিয়া ওই তাওয়াল্লাহুম থেকে, তার মানে ভালোবাসা তাদের আল্লাহ হারাম করেছেন। আর কি নিষেধ করেছেন? সাহায্য করা। হ্যাঁ, মুসলিমের বিরুদ্ধে সাহায্য করা, যে কোনোভাবে হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই মর্মে অধিক জানার জন্য আরো দুটি আয়াত আপনাদের সামনে পেশ করব, যদিও সময় লাগবে এগুলোতে, কিন্তু পেশ করা জরুরি। আল্লাহ পাক বলছেন, আয়াতটি পুরা করি, বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা তারা পরস্পর বন্ধু। ইহুদি ইহুদির বন্ধু, হ্যাঁ, বা ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু। দেখেন ইহুদিদেরকে কি করে মুসলিমদের হার্টের ওপর, জি, প্যালেস্টাইন হচ্ছে মুসলিমদের হার্ট, কলব, জি, হৃদয়, মুসলিমদের হৃদয়ের উপর বসিয়ে রেখেছে, জি, কুফরি শক্তিগুলি, এবং সমস্ত রকমের সহযোগিতা, সাহায্য এবং সমর্থন তাদের করছে। তো তারা পরস্পরের বন্ধু। বা'দুহুম আউলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, শুনে রাখো হে মুসলিমরা, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, ভালোবাসা, অন্তরের ভালোবাসা এবং সাহায্যের মাধ্যমে, ফাইন্নাহু মিনহুম, তাদের দলে শামিল হবে। আজকালকার কূটনৈতিক সম্পর্ক, এটা জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ, এটা দুনিয়ার আচরণ, দিনের আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা যখন বললাম, তো একটি ঘটনা দেখে শুধু ইঙ্গিত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময়, ইন্তেকালের সময়, তার একটি বর্ম, ওয়াদিরহু মারহুনাতুন ইনদা ইহুদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য কিছু জব নিয়েছিলেন, পয়সা পেমেন্ট করতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে। কার কাছ থেকে জবটা খরিদ করেছিলেন? ইহুদির কাছ থেকে। ইহুদি জামানত চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম, যেটা অস্ত্রে, রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ব্যবহার, সেই বর্ম কি রেখেছিলেন? জি, জামানত, যেটাকে বলা হয় বন্ধক, জি হ্যাঁ, বন্ধক রেখেছিলেন। জি হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাথে ব্যবসা করেছেন না করেননি? জব কিনেছেন, হ্যাঁ, আর বন্ধক তার কাছে রেখেছেন। বরং বন্ধক এমন একটা কিছু রেখেছেন যেটার ক্ষেত্রে আশঙ্কা ছিল যে যুদ্ধ লাগলে সেটা তারা ব্যবহার করে নিতে পারে, তারপরে রেখেছেন, ঠিক না? তাহলে এতদূর পর্যন্ত ইসলামে বৈধতা আছে। নানা জায়েজ কাজ করেছেন রাসূলুল্লাহ, বলেন ঘটনা সত্য কিনা? সহিহ হাদিস, এমন না যে সিরাত না, সহিহ হাদিস। জি হ্যাঁ। তো বোঝা গেল যে এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, কূটনৈতিক সম্পর্ক, হ্যাঁ, এগুলি হচ্ছে পার্থিব সম্পর্ক। পার্থিব সম্পর্ক আল্লাহ নিষেধ করেন না। মুসলিম জাতির যদি তাতে উপকারিতা থাকে, হ্যাঁ, যদি অপকারিতা থাকে, সম্পর্ক রাখলেই ক্ষতি আছে, তখন সেটা শাসকগণ চিন্তা করবেন। কারণ অনেকে একাকার করে দেয় অন্তরের বন্ধুত্ব আর দুনিয়ার চলাফেরাকে একাকার করে দিয়ে ঢালা হারে সম্পর্ক কেন রেখেছো ওদের সাথে? তুমি কি জানো ইসলাম সম্পর্কে? বুঝোই না কিছু, জায়েল পতুয়া দাও। পার্থিব সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করেছেন যদি তাতে মুসলিম ব্যক্তি জাতির ক্ষতি না থাকে। ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, কঠোর শাস্তির কথা, সুবহানাল্লাহ, এর চাইতে বেশি শক্ত সতর্কবাণী আর হইতে পারে না মুসলিম জাতির জন্য। তোমাদের মধ্য থেকে যারাই তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, জেনে রাখো যে যে স্থাপন করবে বন্ধুত্ব বা যারা করবে তারা তাদের দলভুক্ত হবে, মুসলিম বলে গণ্য থাকবে না, তাদের দলে গণ্য হবে। যদিও নিজেকে মুসলিম মনে করছেন আর নামাজ রোজা করছেন, দিনের মেলা কাজকর্ম করছেন, হজ করছেন, কিন্তু কিয়ামতের দিন কার সাথে গণ্য হবেন? ইহুদি খ্রিস্টানদের দলে। যার সাথে যার অন্তরের ভালোবাসা, তার সাথে উঠবে। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে। একজন সাহাবী বললেন যে মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কিয়ামত কখন হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ওমা আদাতাল্লাহ, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? কিয়ামত জিজ্ঞেস করছো? তখন তিনি বলেছিলেন মা আদাতুল্লাহ কাসীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আমি অনেক বেশি সালাত, সিয়াম, নামাজ আর রোজা, মানে নফল, ফরজ তো অবশ্যই করতে একজন মুসলিমকে, আর সাহাবীরা প্রশ্নে উঠে না, কিন্তু নফল অত বেশি নামাজও নেই, অত বেশি রোজাও নেই, সিয়াম নেই,
ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, ভালোবাসার পরে যতটা চেষ্টা করি করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মামান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে উঠবে, তুমি যাকে ভালোবাসো তার সাথে উঠবে। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। আরেকটি হাদিস রয়েছে, আল মারু মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামত, যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন উঠবে। আপনি নাস্তিককে ভালোবাসেন, তার সাথে কিয়ামতে হাসর হবে। আপনি আল্লাহর দুশমনকে ভালোবাসেন, আল্লাহর দুশমনের সাথে উঠবেন। আপনি ইহুদি খ্রিস্টানকে ভালোবাসেন, তার সাথে উঠবেন। আপনি হিন্দুকে ভালোবাসেন, তার সাথেও অন্তরের ভালোবাসা দিয়েছেন, তার সাথে উঠবেন। হ্যাঁ, আপনি বেনামাজিকে ভালোবাসেন, আপনার আত্মীয় বলে রক্তের সম্পর্ক এসেছেন, তার সাথে উঠবেন। আপনি বেনামাজিকে রুমে জায়গা দেন, নামাজের জন্য স্থান নেই আপনার কাছে। হ্যাঁ, বেনামাজিকে খাওয়ান আপনি, কিন্তু নামাজিকে খাওয়াবার আপনার কাছে পয়সা নেই। হ্যাঁ, অভাবী নামাজিকে, তাহলে কিয়ামতে তার সাথে উঠবেন। মনে রাখতে হবে, ইসলাম শুধু এই 2-4টি ইবাদতবন্দিগির নাম ইসলাম না। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার ইসলাম থাকতে হবে। চলাফেরার ক্ষেত্রে ইসলাম, যে আমার সম্পর্ক কার সাথে, আপনার টেলিফোন, যে আপনার ডায়েরি আছে আপনার মোবাইলে, এই নাম্বারগুলি দেখেন যে শতকরা কয়জন ধার্মিক, হ্যাঁ, কয়জন নামাজি, কয়জন আল্লাহর দোস্ত, কয়জন আল্লাহর দুশমন। হ্যাঁ, এর মাধ্যমে বোঝা যাবে যে আপনার কার সাথে হাসর হবে। মেজরিটি আপনার বেনামাজির সাথে আপনার সম্পর্ক, দেখা যায় সব হচ্ছে বেনামাজি, সব হচ্ছে বেদিন। হ্যাঁ, তাহলে ওদের সাথে হাসর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মারু আলা দীনি খালিলিহি, মানুষ তার অন্তরঙ্গ বন্ধুর ধর্মের উপর হয়। ভালো শুনবেন, ভালো করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু চিন্তা ভাবনা করে নেয় যে কার সাথে দোস্তি করেছে, বন্ধুত্ব স্থাপন করেছে। জি, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এই মর্মে বহু হাদিস আছে, বেশি পেশ করছি না, কারণ তাফসীর এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলছেন যে যে যাকে ভালো, ফামাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি খ্রিস্টানকে ভালোবাসে তাহলে তাদের দলভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেম অন্যায়কারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। জালেমিন আল্লাহ বললেন, তাহলে কাকে জালেমিন বললেন বুঝলেন? যারা আল্লাহর দুশমনের সাথে কি রাখে, বন্ধুত্ব রাখে। আল্লাহর দুশমনের সাথে দোস্তি রাখলে ওরা হচ্ছে জালেম, আর জালেমকে আল্লাহ সঠিক পথে, জান্নাতের পথে পরিচালিত করেন না। সুতরাং তাদের হাসর হবে আল্লাহর দুশমনদের সাথে, আর তারা জাহান্নামে যাবে, তাদের সাথে জাহান্নামে যাবে। এই মর্মে আরো 2টি আয়াত রয়েছে সূরা আলে ইমরানে। যদিও সূরা আলে ইমরান তাফসীর ইনশাআল্লাহ তাআলা এই বছরের মধ্যে আমরা পৌঁছে যাব। একটি হচ্ছে আয়াত নম্বর 28, আর একটি হচ্ছে আয়াত নম্বর 118। আয়াতগুলি দেখেন, কারণ ওখানে কেন আল্লাহ বন্ধুত্ব নিষেধ করছেন এটা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আয়াত নম্বর 28 সূরা আলে ইমরান, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিন মুসলিমেরা কাফিরকে কখনো বন্ধু হিসাবে যেন গ্রহণ না করে। মিন দুনিল মুমিনিন, মুমিন ইমানদারকে বাদ দিয়ে, মুমিন মুসলিমকে বাদ দিয়ে কাফেরের সাথে বন্ধুত্ব যেন না করে। ওমাইয়া ফাল যালিকা, যারা এই কাজ করবে, অপরাধ করবে, কাফেরকে বন্ধু বানাবে, মুমিনকে নয়। কাফের দুঃখে বড়ই দুঃখিত, কিন্তু মুমিন মুসলিমের দুঃখে দুঃখিত না। প্যালেস্টাইনের শিশুরা, নারীরা অসহায়, হাজারে হাজারে মারা যাচ্ছে, কোনো হাই আফসোস নেই। কিন্তু সেমন প্যারিস মালাউন অভিশপ্ত যখন ধ্বংস হইল কয়েকদিন আগে, তখন গিয়ে কিছু শাসক, বিধর্মী শাসক সেখানে গিয়ে শোক করেছে, মাতম করেছে, কেঁদে দিয়েছে। এগুলো আপনারা প্রচার মাধ্যমে হয়তো দেখেছেন। আর যদি না দেখে থাকেন ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। জি, এরা মুসলিম উম্মতের কি নেতৃত্ব দেবে? এরা অসৎ, পাপিষ্ট, এরা জালেম। শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। বলছেন যে ওমাইয়া ফালে যালিকা, যারা এরকম কাজ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তারা আল্লাহর কাছে কোনো মূল্যই রাখে না। আল্লাহর নিকটে তাদের কোনো মূল্য নেই, অস্তিত্বহীন, নিকৃষ্ট আল্লাহর নজরে তারা। ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, নিকৃষ্ট এরা। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা,
ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে। যদি দেখা যায় যে বাহ্যিক মৌখিক তাদের সাথে ভালোবাসা প্রদর্শন করতে হবে, না হলে তাদের অনিষ্ট থেকে বাঁচা সম্ভব নয়, এই একটি ফাঁক আছে। এই ফাঁককে তিলকে তাল করবেন না। তিলকে কবু তাল করো না, আমরা ছোটতে পড়েছিলাম জি ভাষা বাংলা শিখতে গিয়ে। ইল্লা আন তাত্তাকু, তবে যদি তোমরা তাদের থেকে তাত্তাকু মিনহুম তাদের অনিষ্ট থেকে বাঁচতে চাও, তুকাতান কোন রকম ভাবে। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? মুসলিম সংখ্যা গরিষ্ঠ যেখানে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মুসলিম সংখ্যা লঘু, হ্যাঁ, কাফের নেতৃত্বের অধীনে বসবাস করে, সেখানে বেশ কিছু কাজ রয়েছে, যেই কাজগুলির মাধ্যমে যেসব অনুষ্ঠানের মাধ্যমে অথবা যেসব দেশীয় যেসব রয়েছে সেগুলি প্রকাশ করার মাধ্যমে তাদের সাথে একতা ঘোষণা করতে হবে, বা তাদের সাথে আমরা আছি এটা ঘোষণা করতে হবে। মৌখিক, অন্তরে আল্লাহর দুশ্মন আমার দুশ্মন, রসুলের দুশ্মন আমার দুশ্মন, আল্লাহর প্রদত্ত বিধান দিন ইসলামের দুশ্মন আমার দুশ্মন, আল কোরআনের শত্রু আমার শত্রু, এটা অন্তরে বিশ্বাস রেখে এই বৈধতা আছে। আর এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি, কারণ অসংখ্য মুসলিমরা অমুসলিম দেশে বসবাস করে, সুতরাং বাহ্যিক ক্ষেত্রে তারা ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। জি, তাহলে অতিরিক্ত জানতে পারলাম না এই আয়াত থেকে আরো মাসলা, যে সেখানে প্রকাশ করতে পারবে। এমনি বাহ্যিক ভালো আচরণ তো যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানেও ভালো আচরণ করবেন। সংখ্যালঘু শতকরা একজন অমুসলিম আছে, তার সাথেও ভালো আচরণ করবেন আপনি। এই নয় যে গ্রামে একটা অমুসলিম আছে সেই জন্য তার মুসলিমরা জুলুম অত্যাচার করে হারাম। যেমন মুসলিমের জুলুম করা হারাম, তেমনি অমুসলিমের ওপর জুলুম অত্যাচার করা হারাম। যে কোনো রকম জুলুম, ধন সম্পদের ক্ষেত্রে হোক, মানিজ্যতের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। অনেক সময় এক শ্রেণী ফাসেক মুসলিমরা রয়েছে, পাপিষ্ঠ, এরা মুসলিমদের প্রতিনিধি নয়, ইসলামের প্রতিনিধিও নয়। এরা অমুসলিম মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে দেখে অথবা খারাপ আচরণ করে, হারাম। ওই রকমই হারাম যেমন মুসলিম নারীদের ইজ্জত আপনার জন্য জায়েজ নয়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এই ছিল একটি আয়াত। আল্লাহ পাক বলছে ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন তার থেকে, আল্লাহকে ভয় করো। ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। 118 নম্বর আয়াত, যদি কারো কাছে কোরআন থাকে খুলে দেখতে পারেন। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন সকল, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাদ দিয়ে, মানে মুসলিমদেরকে বাদ দিয়ে অন্যদের থেকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করিও না, বা উপদেষ্টা গ্রহণ করিও না। বেতানা মানে যে ভিতরের খবর রাখে, মুসলিম নেতা আর তার সেক্রেটারি হচ্ছে কাফের। জি হ্যাঁ, মুসলিম হচ্ছে রাষ্ট্রপতি আর তার প্রধানমন্ত্রী হচ্ছে, জি হ্যাঁ, প্রধানমন্ত্রী হচ্ছে কাফের। জি হ্যাঁ, খবর রাখেন আপনারা। জি হ্যাঁ, সাদ্দাম হোসেন, তার প্রধানমন্ত্রী কে ছিল? তারেক আজিজ। আজকাল বহু মুসলিম দুনিয়াও বোঝে না, দিনও বোঝে না। তারেক আজিজ নাম তো আরবি, আরবদের আরব মুসলিমদের নামও আরবি। তারেক আজিজ মুসলমান মানে খ্রিস্টান। জি হ্যাঁ, সাদ্দামের তো ফাঁসি হলো, তারেক আজিজ, তারেক আজিজ কিছুই তো হইল না, দেখতে পেলেন? জি হ্যাঁ, জি জি, আল্লাহুল মুস্তাআন। জি, শিক্ষা নেন, শিক্ষা নেন। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা নিজেদের লোক বাদ দিয়ে অন্যদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে, ভিতরের লোক হিসাবে, আপনজন হিসাবে গ্রহণ করি না। বাতান, বাতান মানে কি? পেট। বেতানা, পেটে ভরে নিয়েছে, অন্তরে ভরে নিয়েছে, নিজের ঘরে ভরে নিয়েছেন, বাড়ির খবর রাখছে, তারপরে রাষ্ট্রীয় সব ভিতরে খবর রাখছে। জি হ্যাঁ, সেনাবাহিনীর খবর রাখছে, হারাম। লা ইয়ালুনাকুম খাবালা, কারণ তারা তোমাদের ক্ষতি সাধনে কোনো ত্রুটি ছাড়বে না। লা ইয়ালুনাকুম, কোনো ত্রুটি করবে না, খাবালান ক্ষতিগ্রস্ত করতে, আরে তোমাদেরকে ধ্বংস করতে কোনো ত্রুটি করবে না, যতটুকু পারবে তারা। আল্লাহ বলছেন ওয়াদ্দু মা আনিতুম, তারা এটাই পছন্দ করে যে তোমরা বিপন্ন হও, মা আনিতুম, তোমরা ধ্বংস হও, ক্ষতিগ্রস্ত হয়, এটাই তারা পছন্দ করে। জি, এটাই তারা লাইক করে। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, আর কেন তাদের সাথে এইরকম বন্ধুত্ব চলবে না? কারণ তাদের
মুখ দিয়ে বিদ্বেষ শত্রুতা প্রকাশ পেয়ে গেছে। অমা তুখফি সদুরহুম আকবার, আরও শুনে রাখো এইটুকু তো সামান্য প্রকাশ পেয়েছে, আর তাদের অন্তরে যে শত্রুতা আর বিদ্বেষ, হ্যাঁ, আর ক্ষতি সাধনের কুপ্রবৃত্তি লুকায়িত আছে, সেটা এর চাইতে অনেক বড়। অমা তুখফি সদুরহুম আকবার কাদ বায়্যানা লাকুমুল আয়াত, তোমাদের জন্য আমি দলিল প্রমাণ বর্ণনা করছি, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝো। আল্লাহ বলছেন হ্যাঁ তুমুল আয়ে, এরাই তো ওরা, তুহিব্বুনাহুম, তাদেরকে তোমরা ভালোবাসবে, ওয়ালা ইউহিব্বুন, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলছেন কি যুক্তিতে ভালোবাসবে, তারা তোমাদেরকে কখনো ভালোবাসে না। একই নজরে দেখে, একই নজরে দেখে না। জি, সুবিচার করতে চাই না, মোটেই না। ও তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, আর তোমরা সব কিতাবকে মানো। আরে কোরআনে কারীমও বিশ্বাস করো, তাওরাত ইনজিলও বিশ্বাস করো। ও তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, আর ওরা কোরআনকে অস্বীকার করে, ঠিক কিনা? আমরা যদি তাওরাত ইনজিল জবুর বিশ্বাস না করি, কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি, তো মুসলিম নয় সে, ঠিক না? ঈমান বিল কুতুবের মধ্যে আসমানি ঐশী গ্রন্থ সবগুলি বিশ্বাস করা ফরজ। জি, তো ঈমানের একটি স্তম্ভ। আর ওরা কোরআন বিশ্বাস করে না, অস্বীকার করে। কোরআনের অবমাননা করতেই আছে, লেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করতেই আছে, ইসলামের বিরুদ্ধে বলতেই আছে। আল্লাহ পাক বলছেন ওয়াইজা লাকুকুম কালু আমান্না, আর যখন তোমাদের সাথে তারা সাক্ষাৎ করে, মুনাফিকদের কথা বলছেন, তখন বলে আমরা মুসলিম হয়ে গেছি, মুমিন হয়ে গেছি, ঈমান নিয়েছি। ওয়াইজা খালাউ, আর যখন নির্জনে যায়, আপোষে, যখন তারা ভিতরে নিজেদের মধ্যে থাকে, আব্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইজ, তখন তোমাদের উপর রাগে ক্রোধে তারা দাঁতে আঙ্গুল কামড়ায়। আব্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইজ, রাগে বরদাস্ত হয় না, দিশেহারা হয়ে নিজের আঙ্গুল কামড়ায়, চেয়ে ক্ষতি করতে পারলাম না, হ্যাঁ কি করে ক্ষতি করব, কি করে ক্ষতি করব। এ হচ্ছে মুনাফিকদের চরিত্র আর কাফেরদের চরিত্র। আল্লাহ বলছেন কুল মুতু বিগাইজিকুম, হে নবী বলে দাও এদেরকে যে তোমরা তোমাদের রাগে মরে যাও। হ্যাঁ, রাগে বরদাস্ত না করতে পেরে মরে যাও, ধ্বংস হয়ে যাও। ইন্নাল্লাহা আলিয়্যুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল অন্তর্যামী। আল্লাহ পাক বলেছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, তোমরা যদি ধৈর্য ধারণ করো আর তোমরা যদি কি করো, আল্লাহকে ভয় করো, দিনের ওপর অটল থাকো, আল্লাহর বিধানকে মেনে চলো, তাহলে তাদের ষড়যন্ত্র কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়তা আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই পথে চলতে হবে। যাই হোক, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। সূরা মায়েদার আল্লাহ রাব্বুল তারপর ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, তুমি দেখতে পাবে ওই সব লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে। কার অন্তরে রোগ আছে? হ্যাঁ, মুনাফিক, যারা অন্তরের কপট। মদিনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, যে মুনাফিকদের সর্দার, রাইসুল মুনাফিকিন, আর তার সাথী সঙ্গীরা, এদের সম্পর্কে বলছেন আল্লাহ রাব্বুল। আর এই চরিত্র যাদেরই আছে, মুখে এক কথা আর অন্তরে আরো কিছু, দুশ্মনী, কুফরি। আল্লাহ বলছেন যে তুমি দেখতে পাবে ওই সব লোকদের যাদের অন্তরে ব্যাধি আছে, ইউসারিউনা ফীহিম, এই ইহুদি খ্রিস্টানদের সাথে মেলামেশার জন্য তারা তৎপর হয়ে উঠে। ইউসারিউনা ফীহিম, যারা আরবি বুঝেন আর কোরআন তাফসীর সরাসরি বুঝতে চান, তাদের জন্য একটা পয়েন্ট বলছি। মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ ইউসারিউনা ফীহিম, ইউসারিউনা ইলাইহিম কেন বললেন না? অথচ কারো যদি একজন ওখানে দাঁড়িয়ে আছে আর ওর দিকে আপনি দৌড় দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তো এটাকে বলা আরবিতে হ্যাঁ ইউসারিউ ইলাইহি, হ্যাঁ ইউসারি ইলাইহিম হয় আসরা ইলাইহি, অর্থাৎ আসরা আর যেটা প্রিপোজিশন আসে, সেলা আসে আরবি গ্রামারে, সেটা এলা আসে, ফি আসে না। যদি এমনি দৌড় দিয়ে যাওয়া হয়, ওই দিকে দ্রুত বেগে যাওয়া হয়, কিন্তু এখানে দ্রুত বেগে সেদিকে যাওয়া হচ্ছে, মানে দূরে আছেন আপনি, দ্রুত বেগে যাচ্ছেন, তখন এলা। আর আসলে দূরে থাকলে ওদের মধ্যেকারই একজন আপনি, তখন ফি। তো মুনাফিকরা যদিও বাহ্যিক তারা ইসলাম কবুল করেছে, কিন্তু ওই ইহুদি নাসারাদের দলেই শামিল আছে, ফিহিম, তাদের মধ্যে আছে। আল্লাহ কথা বলতে চাইছেন ইউসারিউনা ফিহিম, ওখানে ঘুরপাক খাচ্ছে। এদেরকে দেখতে পাবে কি, ইয়াকুলুনা, এরা বলে, নাখশা, আমাদেরকে আশঙ্কা লাগছে, আন তুসিবানা দায়রা, যে আমাদের উপর বিপদ আপদ না এসে যায়।
বিপদ আপদ না এসে যায়। মুনাফিকরা বলতো যে আমরা যে মদিনার ইহুদিদের সাথে সম্পর্কটা রাখছি, কি জন্য রাখছি? তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। কারণ তারাও স্ট্রং, 3টা বংশ তাদের গোত্র আছে। হ্যাঁ, আমি বারবারই আপনাদের বলি যে মদিনায় 3টি গোত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন, তারা এই 3 গোত্রের সাথে সন্ধি করেছিলেন পার্থিব ক্ষেত্রে যে তোমরা তোমাদের ধর্মকর্ম করো, কিন্তু ষড়যন্ত্র করবে না আমাদের বিরুদ্ধে, আমরা তোমাদের বিরুদ্ধে কোনো কিছু করবো না। তোমরা শান্তিতে বাস করো, আমরা শান্তিতে বাস করি। মদিনার প্রোটেকশনের জন্য, হেফাজতের জন্য আমরা একটি জাতি। জাতি মদিনায় যদি বাইরের কোনো শত্রু হামলা করে, তাহলে আমরা সবাই এক বাক্যে প্রতিরোধ করব। এই ছিল তাদের সাথে চুক্তি। কিন্তু একে একে 3 গোত্রই চুক্তি ভঙ্গ করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে। তখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় অপরাধী গোত্র ছিল বানু কুরাইজা, তাদের যুবকদেরকে হত্যা করা হয়েছিল আর নারীদেরকে দাসীতে পরিণত করা হয়েছিল, শিশুদেরকে গোলাম বানানো হয়েছিল। এর ছিল সবচেয়ে বড় শাস্তি মদিনার ইতিহাসে ইহুদিদের জন্য। আর বাকি আরও 2টি যে গোত্র ছিল তাদের কথা বলে দিই, না হলে অসম্পূর্ণ থাকবে, কারণ এইসব ইতিহাস আপনাকে পড়ার জন্য অনেক কিতাবই পড়া লাগবে। বানু কাইনুকা, এই কাইনুকা জাতি, এরা ছিল স্বর্ণকার ছিল। তো এক মুসলিম মহিলা অলংকার কেনার জন্য ওইখানে বা বানানোর জন্য গিয়েছে, ওই স্বর্ণকারের কাছে গেছে, দোকানে গেছে। ওখানে যখন গিয়েছে তখন ইহুদিরা ষড়যন্ত্র, এই মহিলা তো মুসলিম, ষড়যন্ত্রকে ইহুদিদের এটা চরিত্র, বদ চরিত্র ইহুদিদের করেছে কি, ওর কাপড়ের সাথে একটা রশি বেঁধে দিয়েছে, অন্য জায়গায় বেঁধে দিয়েছে, যে মহিলা যখন উঠবে তখন কাপড়টা টান পড়বে, খুলে যাবে। এই শয়তানি করেছিল, কি বদমাইশি সুরের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের সাথে সন্ধির চুক্তি আছে। যেমন এই মহিলা কেনাকাটা করে উঠেছে, কাপড় খুলে গেছে, চিৎকার করলেন মহিলা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে এইরকম কাজ তোমরা করলে, যাও, তোমাদের আর মদিনায় বসবাসের অধিকার নেই। তাড়িয়ে দিল ওদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে। খাইবারের দিকে তারা চলে গেল। দ্বিতীয় গোত্র বনু নাজির, এদের কথা কিছু আগে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচারের জন্য ওদের ওখানে হাজির হয়েছিলেন। একজন মুসলিমের সাথে ইহুদির ঘটনা ঘটেছিল, বিচার সালিসের জন্য বসতে দিয়েছে দেয়ালের পাশে। আর আগে থেকে যুক্তি করেছে তারা, ষড়যন্ত্র, যে যখন মোহাম্মদ এসে বসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ছাদের ওপর কে উঠতে পারবে একটা বড় পাথর নিয়ে, আর দিবে মাথার উপরে, শেষ করে দেবো, আজকে মোহাম্মদকে শেষ করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসেছেন, আবু বকর ওমর সাথে আছেন। হঠাৎ করে ওহী আসছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য তারা প্রস্তুত হয়ে এখন পাথর নিয়ে উঠছে ছাদের ওপর, আপনি এখান থেকে কেটে পড়েন। নবী কারীম কাউকে কিছু না বলে, এমনকি আবু বকর ওমরকেও কিছু বলার সময় নেই সেখানে, ওরাও বসে আছে, কিছু বললে যদি ঘিরে ফেল। জি, ওদের মহল্লা, ওদের পাড়া, টান দিলেন। ওরা ভাবলো যে হয়তো কোনো প্রয়োজনে গিয়েছে, ফিরে আসবে আবার সালিস মজলিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, তা আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তো আমরাও যাই তার পিছনে পিছনে। একটু পরেই তারাও টান দিয়েছেন, তারা উঠে চলে গেছেন। এইভাবে আল্লাহ পাক নাজাত দিলেন। আল্লাহ পাকের হুকুম হলো এদের ক্ষেত্রে এদেরকেও তাড়িয়ে দেওয়া হলো, নির্বাসিত করা হয়েছিল খাইবারে। পরে খাইবারের যুদ্ধ এদের বিরুদ্ধে হয়েছিল। আর এদের বংশের সর্দারি ছিল হুয়াই বিন আখতাব, যার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি হ্যাঁ, বন্দী হয়ে এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, তো এদের বিশ্বাসঘাতকতা, এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল কার? বনু কুরাইজা। কারণ বনু নাজিরের বিশ্বাসঘাতক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করো, কিন্তু কুরাইজা মুসলিমদেরকে এখান থেকে সাফ করে দাও। খন্দকের যুদ্ধে চারিদিক থেকে ঘিরে আছে বেশ কিছুদিন ধরে, কাফেরদের যতগুলি গোত্র বাইরে থেকে এসছে। আর কুরাইজা এক তো মক্কার লোকে ডেকেছে, বিভিন্ন গোত্রকে ডেকেছে, এসো আমরা ভিতরে আছি তোমাদের সাথ দেওয়ার জন্য, যেমনই তোমরা হামলা করবে আমরা ভিতর থেকে তোমাদের সাথ দিয়ে দেবো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে ধমক দিতে শুরু করলো, যেমন এইরকম ঘেরাও হয়েছে, ধমক দেওয়া শুরু করলো, খারাপ আচরণ শুরু করলো, যেমন শেষ করে দিবে এখন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কুফরি শক্তিকে কামিয়াবি দান করবেন না। ভালো করে শুনে রাখেন, যদি মুসলিমরা ঠিক হয়ে যায় আর তারপরে কাফের, শুনে রাখেন ভালো করে, কাফের
হ্যাঁ, কাফের জয়ী হবে মুসলিমের ওপর, যদি এটা হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন মিথ্যা নয়, রাসূল মিথ্যুক নন, আল্লাহ মিথ্যা বলেনি। সাদাকাল্লাহ, কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। জি, আল্লাহ সত্য বলেছেন। কিন্তু মুসলিমকে সোজা হইতে হবে। যত কিছু মুসলিমদের উপর চলছে তাদের পাপাচারের কারণে, আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে। সুতরাং এখনও হুঁশ করা উচিত মুসলিমদেরকে, আর দিনের দিকে ফিরে আসা তাদের জন্য ফরজ। তাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মুনাফিকরা বলে যে আমরা কি জন্য এই ইহুদিদের সাথে সম্পর্ক রাখছি, ভয় করছি যে কি জানি কখন কিছু হইলে এরা ক্ষতি করে দিবে। এরা মদিনায় যেহেতু বসবাস করে সেই জন্য এদের সাথে গুডউইল রাখছি, ভালো সম্পর্ক রাখছি। কিন্তু আসলে না, ভিতরে অন্তরঙ্গ বন্ধুত্ব ওদের সাথে, দুশমনী শত্রুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুমিনদের সাথে। আল্লাহ পাক তার বলছে ফাসাল্লাহু আইয়াতি বিল ফাত, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বিজয় নিয়ে আসবেন। তোমরা এই কাফেরদের সাথে সম্পর্ক রাখতে যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন, মক্কা বিজয় হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন। এই যে ইহুদি তিনটা গোত্র ছিল, দুটোকে বিতাড়িত করে আর কুরাইজাকে শাস্তি দিয়ে, এইটাই হচ্ছে একটা বিজয়, যে বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে এই ফাতহ বলে। আও আমরিম মিন ইনদিহি, অথবা তার পক্ষ থেকে কোনো নির্দেশ এসে যাবে, তার পক্ষ থেকে কোনো নির্দেশ এসে যাবে বা বিধান এসে যাবে। আমর বিধান, আমর নির্দেশ। কি নির্দেশ? এই মর্মে বিভিন্ন উক্তি রয়েছে তাফসীরকারদের। একটি উক্তি হচ্ছে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে এই কাফেরদের ওপর জিজিয়া লাগিয়ে দিবেন। আর সূরা তাওবাতে আল্লাহ জিজিয়ার কথা নাযিল করে দিলেন। হ্যাঁ, জিজিয়া আমরে মেনে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে এদের উপর জিজিয়া লাগানো হবে, তার অধীনস্থ হয়ে থাকবে, আনুগত্য স্বীকার করে থাকবে। আর কেউ কেউ বলেছে, যেমন তাফসীর ইবনে কাসির রয়েছে, যে আমরি মিনিনদের তাফসীর হচ্ছে ইজহারু আমরিল মুনাফিকিন ওয়া আসফাইহিম, মুনাফিকরা যে ভিতর ভিতর দুশমনি করেছে ইসলামের, মুসলিমের, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের, এর মুখোশটা আল্লাহ খুলে দেবেন। তাদের নাম উল্লেখ করে আল্লাহ চিহ্নিত করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত ওহী করে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, এগুলো সব মুনাফিক। প্রথম দিকে নাম ধরে জানানো হয়নি। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা তাওবাতে ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাকি লা তা'লামুহুম নাহনু না'লামু, আল্লাহ বলছেন যে মদিনায় কিছু মুনাফিক আছে। ওয়া মিন আহলিল মাদিনাতে, মদিনাবাসী, মদিনায় বাস করে। তাহলে বোঝা গেল কোনো জায়গায় বসবাস জান্নাতে নিয়ে যাবে না। যারা মদিনায় কাজ করেন, মক্কায় কাজ করেন, অনেকে গর্বিত, মক্কায় কাজ করি, হ্যাঁ হ্যাঁ, এই হারামের সামনে কাজ করি আর মদিনায় কাজ করি। আমল ইমান যদি সাথ না দেয় তো ভালো করে শুনে রাখেন, দুটো নজির বলি। আবু লাহাব, আবু জাহাল কোথাকার লোক ছিল? মক্কি ছিল। হ্যাঁ, আজকাল মক্কা পড়ে অনেকে মক্কি লিখেন, আবু জাহাল, আবু লাহাব কোথা কি ছিল? মক্কি ছিল। আচ্ছা, আর মদিনার বড় নাগরিক আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল, যে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। কোথাকার নাগরিক ছিল? কোথায় মরেছে? মদিনায়। কোথায় দাফন হয়েছে? মদিনায়। তো অনেক মদিনায় মরলি জান্নাত, মদিনায় মরলি জান্নাত। অত সহজ? জান্নাতের জন্য ইমান আমল লাগবে। জি হ্যাঁ, আল্লাহর দিন পালন করা লাগবে। তাহলে যেখানেই থাকেন না কেন, হ্যাঁ, সহজে জান্নাত চলে যাবে, জান্নাতের পথ সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, ওই আয়াতটি বলছিলাম, পুরা হয়নি। আল্লাহ কোরআনে বলছেন অমিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, মদিনায় কিছু লোকেরা রয়েছে, মদিনাবাসী, মারাদু আলান নিফাক, শুধু মুনাফিক না, যারা তাদের কপটতায় বদ্ধপরিকর, সীমাহীন মুনাফিক, তারা মারাদু আলান নিফাক। লা তা'লামুহুম, হে নবী তুমি তাদেরকে চেনো না, জানো না। নাহনু না'লামু, আমি আল্লাহ তাদেরকে জানি, আল্লাহ বলছেন এই আয়াত। আবার বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে জানতেন কে কে মুনাফিক, কার অন্তরে কপটতা আছে, এটা তারপরে এই আয়াত পর্যন্ত জানতেন, কিন্তু তারপরে জানিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত ঘনিষ্ঠ থাকতেন, যাকে বলা হয়তো সাহেব ও সিরে রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আভ্যন্তরীণ খবর তিনি জানতেন।
হ্যাঁ, মানে এই মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকদের নামগুলি সম্পর্কে এইরকমই আগামী দিনে যে ফিতনাগুলি আসছে জালেম শাসকদের, এই সম্পর্কে ভবিষ্যৎবাণী, অনেক ভবিষ্যৎবাণী, অধিকাংশ ভবিষ্যৎবাণীগুলি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তার খেলাফত আমলে বারবার করে হুযায়ফাকে জিজ্ঞাসা, ইয়া হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে বলছি তুই বল, হাল সাম্মানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন। কত ভয় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার যে আল্লাহ মুনাফিকি না চলে আসে। মুনাফিকি সারা রাত পাহারা দিচ্ছেন জনগণের, আর না হলে তাহাজ্জুদ পড়ছেন, সুবহানাল্লাহ, সারাদিন দিনের খেদমতে, ইসলামের খেদমতে, মুসলিমের খেদমতে লেগে আছেন। তারপরে বলছেন হাল সাম্মানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন, আমাকে কি যেসব নাম আল্লাহ রাসূলুল্লাহ উল্লেখ করেছেন তোমার সামনে মুনাফিক বলে, তার মধ্যে কি আমার ওই লিস্টে কি আমার নামটা দেখেছো নাকি, আছে নাকি? আমাকে কি নবী মুনাফিক বলেছেন? বলছেন হুযায়ফা যে দেখেন আমিরুল মুমিনিন, লাউ কানা গায়রুকা, আপনার ছাড়া অন্য কেউ হইলে আমি বলতাম না, তবে আপনাকে বলছি যে আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিত থাকেন আপনার নাম ওতে নেই, আপনার নাম ওতে নেই। আর রাফেজি শিয়া ইরানিরা বলে ইসলামের বড় মুনাফিক হচ্ছে আবু বকর উমর, ইসলামের বড় মুনাফিক হচ্ছে আবু বকর উমর। বুঝতে পারছেন? আজকাল যারা আমাদের বিদ্বেষী, আমাদের সহি দাওয়াতের, কোরআন সুন্নাহর দাওয়াতের বিদ্বেষী, তারা আমাদের ছাত্র ভাইদের কিছু যদি খারাপ আচরণ পেয়ে যায় তো কি বলে, এরা কি শিখছে, এরা কি শিখেছে, এগুলো শেখের ছাত্র, বলে না? বলে না? এটা শুধু আপনাদের সমালোচনা, আমার সমালোচনা হইল। বুঝতে পারলেন না? পাচ্ছেন না? কথা তো বুঝেন বাংলা, মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ, যদি কারো ছেলে খারাপ হয়, কি ছেলে মানুষ করে রেখেছে, বলে না? কি ছেলে মানুষ করে রেখেছে, তার মানে দোষ কার? বাপের দোষ। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত, বাম হাত আবু বকর, ওমর, তাদেরকে যারা মুনাফিক বলে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় অপরাধী মনে করে, কত বড় অযোগ্য মনে করে, যে তরবিয়ত করতে পারেন নাই, শিখাইতে পারেননি। হ্যাঁ, আউযুবিল্লাহ, কত বড় ইসলামের দুশমন, কত বড় ইসলামের দুশমন ইরানি, মাজুসি এবং এই রাফেজি, এই শিয়া, এই সবগুলি চিন্তা করেন ভালো। আল্লাহ পাক বলছেন যে হতে পারে যে আল্লাহ রাব্বুল বিজয় নিয়ে আসবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসবে, আর মুনাফিকদের মুখোশ খুলে দেবেন, ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন। সুতরাং তাদের অন্তরে যা তারা লুকায়িত রেখেছিল তার কারণে তারা অনুতপ্ত, লজ্জিত হয়ে পড়বে, হ্যাঁ, লাঞ্ছিত হয়ে লজ্জিত হবে। এই আয়াতের শানে নজুল বর্ণনা করা হয়েছে, কথা অনেক আছে, হ্যাঁ, বলতে গেলে তো একটা দুটো করে আয়াতই তাফসীরে শেষ হয়ে যায় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন হিজরত করে। সেই সময় আনসারীদের একজন সাহাবী, মুখলেস সাহাবী, ওবাদা ইবনে সামিত, খাজরাজ গোত্রের, খাজরাজ বংশের, আর একজন ওই গোত্রের বংশের হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক, মুনাফিকদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এই ইহুদি গোত্রগুলি খারাপ আচরণ করলো, যে ঘটনাগুলি দিকে ইঙ্গিত করলাম, তখন বানু কাইনুকার কাছে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন ওবাদা ইবনে সামিত থেকে, যে লাম্মা হারাবাদ বানু কাইনুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কাইনুকা গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, ওই মহিলার, হ্যাঁ, মহিলাকে বস্ত্রহীন করার মাধ্যমে। আর তারপরে তাদেরকে আরো বলা হয়নি, যখন তাদেরকে বলা হলো যে তোমরা এইরকম খারাপ আচরণ কেন করলে, আমাদের মুসলিম নারীর সাথে এইরকম খারাপ আচরণ, তখন আরো গালমন্দ করে তারা যুদ্ধের ঘোষণা করলো, যাও যা পারো তাই করো, তোমাদেরকে দেখে নেব, হ্যাঁ, যুদ্ধের ঘোষণা করে দিল। যখন যুদ্ধের ঘোষণা করলো বানু কাইনুকা, তখন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক পক্ষ নিল, এই ইহুদি গোত্রে বানু কাইনুকার পক্ষ নিল। ওই সময় ওবাদা ইবনে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে হাজির হলো। ওমাসা ওবাদা ইবনে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা আহাদু বানি আউফ বিল খাজরাজ, খাজরাজ গোত্রের লোক ছিলেন। আর তাদের সাথে যেহেতু মিত্র সম্পর্ক, হালিফ বলা হইতো, হ্যাঁ, এক গোত্র আরবদের এক গোত্র আর এক গোত্রের সাথে মিত্রের সম্পর্ক স্থাপন করে নিত। দেখো আমরা কিন্তু তোমাদের হালিফ, মানে মিত্র গোত্র, তোমাদের কোন বিপদ আপদে আমরা সাথ দিব, তোমরা আমাদের সাথ দিবে, যে যে গোত্রের সাথে পারতো এইভাবে। আর কারণ এইসব গোত্রীয় শাসন ছিল, লড়াইও চলতে থাকতো যখন তখন। ওবাদা ইবনে সামিত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমি সম্পর্ক ছেদ করছি এই মিত্র গোত্র থেকে, মানে ইহুদিদের থেকে। ও আব্দুল্লাহ বিন ওবাই বলছেন, না না, আমি সম্পর্ক ছেদ করব না, আমাদের এটা মিত্র, আমাদের বন্ধু, এরা সম্পর্ক ছেদ করল। তখন এই আয়াত নাযিল হয়েছিল। এই আয়াতে সতর্ক করা হয়েছে মুমিনদেরকে। তাহলে মুনাফিকের লক্ষণ হচ্ছে কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করা, আর মুমিনের পরিচয় হচ্ছে যে কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করা, যদি তারা শান্তিতে বসবাস না করতে চায় আমাদের সাথে, অথবা অন্তরের সম্পর্ক, আন্তরিকতা যেন না থাকে। আল্লাহ পাক তার বলছেন, ওয়ায়াকুলুল্লাযিনা আমানু, আর মুমিনরা বলে, আহাউলাইল্লাযিনা আকসামু বিল্লাহ, এরাই সেই সব লোক, এই মুনাফিকরা, আকসামু বিল্লাহ জাহাদা, মানে যারা আল্লাহর অকাট্য শক্ত শপথ করেছিল, কি যে ইন্নাহুম লামাকুম, যে নিঃসন্দেহে তারা তোমাদের সাথে রয়েছেন। এই মুনাফিকরা কসম করে করে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আছি, হে আবু বকর ওমর, আপনাদের সাথে আছি, আমরা মুমিন মুসলিম হয়ে গেছি। শক্ত কসম করে বলতো, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইন্নাকা লা রাসূল যখন থাকে তখন আল্লাহ ওখানে উজ্জ থাকে, কসম উজ্জ থাকে। তো এরা কসম করে করে কালেমা পড়তো আর বলতো যে মোহাম্মদ রাসূলুল্লাহকে আমরা রাসূল মানছি ইত্যাদি। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুমিনরা আশ্চর্য হয়ে যখন বুঝতে পারবে তাদের খারাপ আচরণ, তখন বলবে যে এরাই কসম করে করে বলে শক্ত যে ইন্নাহুম লামাকুম হাবিতাত আমালুহুম। আল্লাহ বলছেন এই মুনাফিকদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে নিষ্ফল হয়ে গেছে। ফাসবাহু খাসিরিন, সুতরাং তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন সকল, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি তার দিন থেকে, ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, তাহলে অবশ্যই আল্লাহ এমন একটি সম্প্রদায়কে নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পরোয়া করেন না। কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ছেড়ে দেয় বা ইসলামের খেদমত ছেড়ে দেয়, তো আল্লাহ কি করবেন? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, শীঘ্রই আল্লাহ এমন জাতিকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, আল্লাহ ওই জাতিকে ভালোবাসবেন। গুণ শোনেন, 4টি গুণ। আল্লাহ ওই জাতিকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনা, আর তারাও আল্লাহকে ভালোবাসবে। গুণ দুটো মিলিয়ে একটা বললাম, না হলে 6টা গুণ হবে। হ্যাঁ, এমন এক জাতিকে আল্লাহ নিয়ে আসবেন, বর্তমান মুসলিমরা যে কোনো যুগে, মনে রাখেন, এরা যদি আল্লাহর দিন থেকে সরে যায়, তো এমন এক জাতিকে আল্লাহ পাক পয়দা করবেন, বা এমন জাতি ইসলামকে আঁকড়ে ধরবে, তারা কেমন হবে? আল্লাহ ওদেরকে ভালোবাসবে আর ওরাও আল্লাহকে ভালোবাসবে। আজিল্লাতিন আলাল মুমিনিন, আর তারা মুমিনদের ক্ষেত্রে হবে অত্যন্ত কোমল, নরম, মুমিনের সাথে নরম আচরণ করবে। আজকাল মুমিন মুসলিমের সাথে শক্ত আচরণ, জি, খারাপ আচরণ। মুসলিম অসহায় মরে যাচ্ছে, করার নেই, জি, প্রোফাইল পিকচারে কখনো মুসলিমদের ছবি দেখেন না, কার দেখছেন? দুটা কাফের কোথায় মরেছে দেখেন, ফেসবুকে দেখেন মুসলিমদের, সিংহভাগ মুসলিমদেরই। তারপরে 4 নম্বর গুণ হচ্ছে আইজ্জাতিন আলাল কাফেরিন, আর কাফেরের ক্ষেত্রে তারা হবে কঠোর, জি, কাফের ক্ষেত্রে কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। 6 নম্বর ওয়ালা ইয়াখাফুনা লাউমাতাল লাইম, আর কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা ভয় করবে না। তিরস্কার করা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ঈমান ইসলাম পালনের প্রতিটি ক্ষেত্রে ভয় করবে না। আপনি যদি ঈমান ইসলাম পালন করতে গিয়ে কে কি বলবে ভয় করেন, তাহলে এই জাতিতে আপনি শামিল না। আজকাল টাকনার নিচে কাপড় পরা অধিকাংশ লোকের অজুহাত হচ্ছে, টাকনার উপরে কাপড় উঠালে লোকে কি করে? সমালোচনা করে, অফিসে আমাকে খারাপ মনে করে, খারাপ নজরে দেখে, অনেকে ক্রিটিসাইজ করে। এইসব কথা বলে না? মহিলারা আজকাল, মুসলিম মহিলা বেহায়া পর্দা চলাফেরা করে, কি বলে? লোকে কি বলবে? সৌদি আরব আসলে একটু পর্দা করে, কারণ এখানে পর্দার পরিবেশ আছে। বাংলাদেশ গেলে ওর যেমন ধার্মিকতা, যদি ধার্মিক থাকে তো ওখানেও ঠিক থাকে পর্দাটা, আর যদি ধার্মিক না হয়, ধার্মিক না হলেও সৌদি আরবে একটু পর্দা টর্দা করেছিল, দেশে গিয়ে আবার খুলে দিল। ইউরোপ, আমেরিকা, কানাডা যাওয়ার সুযোগ যদি হয়, তাহলে লোকে কি বলবে? এখানে হেজাব করা যায়নি, হেজাবের পরিবেশ নাই, কি বলে ওরা?
এখানে হেজাবের পর্দার পরিবেশ নেই, এখানে নামাজের এখানে পরিবেশ নেই, এখানে দাঁড়িয়ে রাখা সম্ভব নয়। আউযুবিল্লাহ। তার মানে ইয়াখাফুনা লাওমাতাল লাইম, তিরস্কারকারী তিরস্কারকে ভয় করছে। জি, সরিয়ে দেবেন আল্লাহ এই জাতিকে যারা ইসলাম পালন করতে গিয়ে ভয় পায়, আপনার কি সমালোচনার ভয় পায়, কে কি বলবে ভয় পায়, জি, তাদেরকে আল্লাহ সরিয়ে দেবেন আর অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবেন। এই 6টি গুণ থাকতে হবে। আপনার মধ্যে আছে কি না আপনি এখন চিন্তা করুন। জি, যালিকা ফাদলুল্লাহ, এ হচ্ছে আল্লাহর অনুগ্রহ। যদি এই 6টি গুণ থাকে তো এটা আল্লাহর ফজল কর্ম, আপনার আল্লাহর রহম হয়েছে, আল্লাহর অনুগ্রহ আপনার হয়েছে। ইউতিহে মাইয়াশা, যাকে আল্লাহ চান। ধন সম্পদ আল্লাহর অত বড় ফজল নয়, ধন সম্পদ আল্লাহর দুশ্মনকে আল্লাহ যথেষ্ট দিয়ে রাখছেন। জি, কিন্তু আল্লাহর দোস্তকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ রাব্বুল এই গুণগুলি দিয়ে থাকে, এই বৈশিষ্ট্য দিয়ে থাকেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রাচুর্যময়, ওয়াসিউন প্রাচুর্যময়, আর আলিম বিজ্ঞ। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ। এখন প্রশ্ন উঠে যে ইহুদি খ্রিস্টান বা কাফের বিজাতির সাথে বন্ধুত্ব করা যাবে না, তাহলে আমরা কার সাথে বন্ধুত্ব করব? প্রশ্ন উঠছে না? কার সাথে বন্ধুত্ব করব? বন্ধুত্ব লাগবে। মানুষ মানে মানুষের জন্মগত স্বভাব হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে মানুষের স্বভাব। তাহলে কাউকে ভালোবাসতে হবে। এই জন্য যারা বিবাহ শাদী করেন না পাপে লিপ্ত হয়ে যায়। সাবালক হওয়ার পরে প্রাকৃতিকভাবে ভালোবাসার ভিতরে একটা সৃষ্টি হয়ে যায়, ভালোবাসার একটা আবেগ তৈরি হয়। তখন দ্রুত স্ত্রী পেয়ে গেলে চরিত্র ঠিক থেকে যায়, আর স্ত্রী না হালাল না পেলে তখন পদস্খলন ঘটতে থাকে, হারামের দিকে পা বাড়তে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বলছে, দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ভালোবাসে। তো যখন আল্লাহর দুশ্মনকে ভালোবাসা যাবে না, কাকে ভালোবাসতে হবে এখন শুনেন। কে বন্ধু তোমার? আল্লাহ বলছে ইন্নামা, তো বলছেন ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূল, নিঃসন্দেহে তোমাদের বন্ধু হচ্ছেন স্বয়ং আল্লাহ। চিন্তা করেন, আমাদের বন্ধু কে? আল্লাহ আমাদের বন্ধু। জি, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বন্ধু। জি, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা বিশ্বাসী মুমিন মুসলিম তারা আমাদের বন্ধু। বন্ধুর অভাব আছে? আল্লাহ সর্বস্ব, তিনি আমাদের বন্ধু। চিন্তা কি আছে? জি, কোন চিন্তা আছে? যিনি অপারগ নন, জি, সমস্ত শক্তি অপারগ, অক্ষম, কিন্তু আল্লাহ রাব্বুল সর্বশক্তিমান। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, কোন মুমিন? বেনামাজি মুসলিম না। আল্লাহ বলছে এমন মুমিন তোমাদের বন্ধু যারা সালাত কায়েম করে, 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় নামাজ পড়ে, বিদাতি নামাজ পড়ে না, ওই বন্ধুত্ব পাবে না। যদিও ইসলামের বন্ধুত্বটা পাবে যতটা তো ইসলাম আছে, যদি ইসলাম ভঙ্গ না করে, বড় শিরকে লিপ্ত না হয়। কিন্তু সত্যিকার নামাজ কায়েম করা, আমার একটা বক্তব্য আছে, শুনে নেবেন, এতে অ্যাড করে নিয়ে। কি? নামাজ একামতের, নামাজ কায়েমের উপায় কেমন করে নামাজ কায়েম হবে? নামাজ কায়েমের পদ্ধতি বা উপায় 6-7টি দিক আছে নামাজ কায়েমের। শুধু 5 টাইম নামাজ পড়লেই হয় না। 5 টাইম নামাজ পড়তে হবে, 5ও পুরা করতে হবে, টাইমে টাইমে পড়তে হবে, তারপরে জামাত সহকারে পড়তে হবে, রসুলের তরিকায় পড়তে হবে, খুশুর সাথে পড়তে হবে, আন্তরিকতার সাথে পড়তে হবে, ইত্যাদি। এইরকম বিভিন্ন দিক রয়েছে। জি, ধীর স্থিরতার সাথে পড়তে হবে, ইতমিনান, তাদিল, আরকান ইত্যাদি সব করে পড়তে হবে। তো যারা সালাত কায়েম করে, ওয়ুতুনা যাকাত, আর যাকাত প্রদান করে, ওয়াহুম রাকিউন, আর তারা আল্লাহর সামনে অবনত হয়। ওয়াহুম রাকিউন, তারা রুকু করে। নামাজের কথা তো আসলে তো ওয়াহুম রাকিউন কেন আসলো, এটা একটা প্রশ্ন উঠে। এই জন্য তাফসীর ইবনে কাসির লিখেছেন যে রাকিউন, অন্যান্য তাফসীরে লেখা হয়েছে, কেউ লিখেছেন যে রাকিউন মানে জামাত সহকারে নামাজ পড়ে। আগে এলো সালাত কায়েম করে, আর বিশেষ করে ওয়াহুম রাকিউন মানে জামাত সহকারে, জামাতে গিয়ে নামাজ পড়ে। যেমন আল্লাহ পাক সূরা বাকারাতে বলছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। জামাতে গিয়ে, পুরুষদেরকে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়া সঠিক মতে হচ্ছে ওয়াজিব, ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু, রাসূল আমাদের বন্ধু। তাহলে আসল সম্পর্ক আমার আপনার কার সাথে? আরশে আজিমের মালিকের সাথে সম্পর্ক, ভালোবাসা। তার সাথে যার ভালোবাসা যত বেশি, তার সাথে আমার আপনার ভালোবাসা তত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেহেতু আল্লাহর সাথে সবচেয়ে বেশি, এই জন্য আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর তারপরে সাহাবায়ে কেরামগণ, এই উম্মতের আম্বিয়া রসুলগণ,
তাদের সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে বেশি, সুতরাং তাদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি। এই জন্য আমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসি, খুব ভালোবাসি। ঈসা আলাইহিস সালামকে ভালোবাসি, সমস্ত আম্বিয়া রাসূলকে, আদম আলাইহিস সালামকে ভালোবাসি, সমস্ত আম্বিয়াকে ভালোবাসি। জি জি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। আল্লাহর যতই বড় দুশ্মন হোক না কেন, আজকে দুশ্মন, এখন দুশ্মন, 1 মিনিট পরেই যদি আল্লাহকে ভালোবাসার ঘোষণা করে দেয় যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, তাহলে সে আমার বন্ধু, আপনার বন্ধু। জি হ্যাঁ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবায়ে কেরাম তারা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিনও লড়াই করেছে, অনেকে কিছুদিন লড়াই করেছে, তারপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়েছে, রিসালাতের শাহাদাত দিয়েছে, তারা আমাদের বন্ধু, তাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ পাক তারপর আল্লাহ রাসূল, যারা আল্লাহকে ভালোবাসবে এবং তার রাসূলকে ভালোবাসবে, ওয়াল্লাযিনা আমানু, আর মুমিনদেরকে ভালোবাসবে, ফাইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। এখানে একটা কথা উজ্জ্ব আছে, কি আছে? তারাই হচ্ছে আল্লাহর দল। ফাইন্নাহুম হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। এই কথাটি উজ্জ্ব থেকে মানলাম তারপরের অংশ থেকে, কারণ ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, জেনে রাখো যে আল্লাহর দলই বিজয়ী হবে, আল্লাহর দল বিজয়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনরা আল্লাহর দল, আর আল্লাহর দল কি হবে? আল গালিবুন, বিজয়ী হবে। এই আয়াত নম্বর 56 সূরা মায়েদার, এর সাথে সূরা মুজাদালার শেষ আয়াত, লম্বা আয়াত আছে, ওটা লাগিয়ে নেবে, তাফসীরটা পড়ে নেবেন, ওতে আছে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, শেষ আয়াতের অংশ শুনে রাখো, আল্লাহর দলই সফল কাম, সাকসেস, ওখানে মুফলিহুন বলা হয়েছে। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া, তোমরা ওই সব লোকদেরকে যারা তোমাদের ধর্মকে খেলতামাশা এবং খেলাধুলাতে পরিণত করেছে, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা, তোমরা বানায়ও না, আল্লাযীনা, ওই সব লোকদেরকে, ইত্তাখাযু দীনাকুম, যারা তোমাদের দিনকে বানিয়েছে হুজওয়ান, রহস্য তামাশার বস্তু, ওয়া লাইবান, এবং খেলাধুলার বস্তু। তোমাদের দিনকে নিয়ে খেলাধুলা করে, তোমাদের দিন নিয়ে উপহাস ঠাট্টা করে, বিদ্রূপ করে। মিনাল্লাযীনা উতুল কিতাব, ওই সব লোকদের মধ্য থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তারা যদি তোমাদের দিন নিয়ে খেল তামাশা করে, ঠাট্টা উপহাস করে, তাহলে তাদেরকে বন্ধু হিসাবে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, ওয়াল কুফফারা, এবং অন্যান্য কাফেরদেরকেও। তাহলে এখানে আহলে কিতাব, উতুল কিতাব বলে আহলে কিতাব বলা হয়েছে, আর কুফফার বলে বাকি যত কাফেররা রয়েছে সকলকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না, কারণ তোমাদের দিন নিয়ে তারা ঠাট্টা মজাক করে, হ্যাঁ, খেলতামাশা করে, ব্যঙ্গচিত্র করে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করতো মুনাফিকরা ঠাট্টা উপহাস করতো না? এই সব পেটুক বলতে, এরা খাই বেশি, এরকম কথা বলতো মুনাফিকরা সাহাবায়ে কেরামদের সম্পর্কে। আর লড়াইয়ের ময়দানে গেলে এরা কাপুরুষ। আল্লাহ পাক তারপর বলছেন, ওয়াইযা নাদাইতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে আজান দাও, নাদাইতুম, হ্যাঁ, মানে ডাক দেওয়া, যখন তোমরা আহ্বান করো সালাতের জন্য আহ্বান কি দিয়ে করা হয়? আজান দিয়ে করা হয়। তাহলে কোরআনে কারীমে আজানের কথা উল্লেখ আছে না? নেই। কিন্তু আজানের বাক্যগুলি কি কোরআনে আছে? নেই। কি বোঝা গেল এর দ্বারা? যেমন কোরআনে কারীম মানবেন আপনি, তেমনি রসুলের হাদিস মানাও আপনার জন্য ফরজ। কোরআনের বাস্তবায়ন অসম্ভব কেউ যদি হাদিসকে অমান্য করে, তাহলে আহলি কোরআন বলে একটি গুমরাহ দল আছে, বাংলাদেশে অনেক হয়ে গেছে এরা বিভিন্ন জেলাতে, আর এরা বিভিন্ন মুসলিম দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের জন্ম হয়েছে পাকিস্তান থেকে, জি, ভারতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আহলে কোরআন নামটি শুনে তো চমৎকার, আহলে কোরআন, কোরআনওয়ালা না। কোরআনওয়ালা মানে কি? রসুল হাদিস মানি না, হাদিস মানে না ওরা। জি, আমার কাছে বাংলাদেশ থেকে এক আহলে কোরআন অনেকগুলি তাদের লিফলেট, হ্যাঁ, আর বইপত্র পাঠিয়েছে, হ্যাঁ, আমাকে বয়াত করাবার জন্য, ওদের মুরিদ যাতে করতে পারে। আল্লাহ লানত হোক ওদের ওপর, ধ্বংস করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়েক বছর আগের কথা বলছি। এইখানে আজানের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, কিন্তু আজান আল্লাহু আকবার দিয়ে শুরু হবে আর শেষ হবে কি দিয়ে?
লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হাইয়া আলাস সালাহ বলতে হবে 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার বলতে হবে। কোথায় পাবেন আপনি? আছে কোরআনে কোনো আয়াতে? তাহলে যেমন কোরআন মানা ফরজ তেমন হাদিস মানা। যখন তোমরা আজানের জন্য ডাকো ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা, তখন সেটাকে এই আজানকে তারা কি করে? আজানকে নিয়ে রহস্য উপহাস করে আর খেলতামাশা বানিয়ে নেয়, খেলতামাশা বানিয়ে নেয়। যালিকা, কেন এটা করে? বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, কারণ এরা এমন একটি জাতি যেই জাতি নির্বোধ, নির্বোধ মূর্খ জাতি, লা ইয়াকিলুন, বুঝে না, সেই জন্য কাজ করে। যদি বুঝতো জানতো তাহলে আজান নিয়ে এরা ঠাট্টা মজাক করতো না। তাহলে যেই মুরতাদ আজানকে, আজান সম্পর্কে বলতে পারে যে আজানের চাইতে কাকের আওয়াজ ভালো লাগে, আজানের চাইতে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো লাগে, আল্লাহর লানত হোক এর ওপর, এইরকম লোকের ওপর। এইরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, তাদেরকে চিহ্নিত করেছে আল্লাহ কোরআনে কারিমে। জি, ভালো করে শুনে। কুল, হে নবী বলে দাও, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হাল তানকিমুনা মিন্না, আমাদের ওপর তোমরা দোষ লাগাচ্ছ। নাকামা ইয়ানকাম মানে দোষ লাগানো, শাব্দিক অর্থ এটা। হ্যাঁ, দোষ লাগালে তখন মানুষ ক্ষুব্ধ হয়, হ্যাঁ, রাগান্বিত হয়। তাই কেউ কেউ অনুবাদ করতে গিয়ে তোমরা কি আমাদের ওপর রাগান্বিত হচ্ছে, এগুলো ভাব অর্থ, শাব্দিক অর্থ নয়। আল্লাহ সূরা বুরুজে বলছে ওমা নাকামু মিনহুম, ওই মুমিনগুলো যাদেরকে জ্বলন্ত আগুনে গর্ত খনন করে আগুন জ্বালিয়েছিল জালেমরা মুমিনদেরকে। তো আল্লাহ পাক ওদের সম্পর্কে বলছে ওমা নাকামু মিনহুম, তারা তাদের কোনো ক্ষতি করেনি, তারা তাদের কোনো দোষ করেনি, কোনো দোষ ত্রুটি তাদের ছিল না। ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের অপরাধ একটাই ছিল কি? মহান আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। জি, আজকে মুসলিম যারা নির্যাতিত কাফেরদের কাছে, তাদের একটি অপরাধ যে তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। আজকে হালাবের মুসলিমদের ওপর জুলুম অত্যাচার রাশিয়ার একমাত্র অপরাধ যে তারা মুসলিম। এই রাশিয়া জালিম, আল্লাহ ধ্বংস করুক রাশিয়াকে, আল্লাহ তুমি ধ্বংস করো। এই জুমার দিনে এই দোয়া কবুল করো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে, হাল তানকিমুনা মিন্না, হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা আমাদের মধ্যে কোনো দোষ পাচ্ছ? ইল্লান আমান্না, একমাত্র আমাদের দোষ হচ্ছে যে আমরা ঈমান নিয়েছি, মুসলিম হয়েছি, এটাই না আমাদের অপরাধ। মুসলিম হওয়াটাই অপরাধ হয়ে গেছে। আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়েছি। ওয়ামা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে কোরআনে কারীম, তার প্রতি ঈমান নিয়েছি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলু, আর এর পূর্বেও যা নাজিল হয়েছে তাও আমরা বিশ্বাস করেছি, তাওরাত বিশ্বাস করেছি, ইনজিল বিশ্বাস করেছি, জবুর বিশ্বাস করেছি। এগুলি অপরাধ আমাদের, এগুলি আমাদের অপরাধ, আর তো কিছু করিনি। কাউকে তো খুন করতে যায়নি, কাউকে তো মারতে যায়নি, কারোর রক্তের পিপাসু তো আমরা না। ওয়ামা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, আর নিঃসন্দেহে তোমাদের অধিকাংশই হচ্ছে বিরুদ্ধাচরণকারী, পাপিষ্ঠ। কুল, হে নবী আরো বলে দাও ইহুদিদেরকে, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, এই মুনাফিকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিকৃষ্ট বলতো, তারপরে ইহুদি নাসারারা বলতো। তাই আল্লাহ পাক তার জবাবে বলছেন, কুল, হে নবী জানিয়ে দাও ওদেরকে, হাল উনাব্বিউকুম, তোমাদেরকে কি জানিয়ে দেব, বিশাররিম মিন যালিকা, এর চাইতে নিকৃষ্ট কারা, এর চাইতে নিকৃষ্ট কারা, তাদের সম্পর্কে মাসুবাতান ইনদাল, আল্লাহর নিকট প্রতিদানের দিক থেকে, বদলার দিক থেকে, সওয়াব থেকে মাসুবা। তো আল্লাহর কাছে বদলা পাওয়ার সময় সবচেয়ে নিকৃষ্ট কারা হবে জানো? তাদের সম্পর্কে জানিয়ে দেব, তারা হচ্ছে ওরা মাল্লানাহুল্লাহ, যাদের উপর আল্লাহ অভিসম্পাত করেছেন, লানত করেছেন, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করেছেন তাদের। ওয়া গাযিবা আলাইহি, এবং আল্লাহ পাক রব্বুল তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, আল্লাহর গজব হয়েছে। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদের মধ্য থেকে আল্লাহ পাক কতককে বানর বানিয়েছেন, কতককে শূকরে পরিণত করেছেন তাদের অপরাধের কারণে। তারা কারা? ইহুদিরা। দাউদ আলাইহিস সালামের যুগে তাদের অপরাধের কারণে একদল ইহুদিদেরকে আল্লাহ কি করেছিলেন? তাদের রূপ চেহারা বিকৃত করে বানর বানিয়েছিলেন, আর আরেক দলকে আল্লাহ পাক শূকরে পরিণত করেছেন। এই আয়াতে শূকরের কথা এসছে। আর সূরা আরাফে যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেখানে এসছে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিয়িন, লাঞ্ছিত বানরে তোমরা পরিণত হও। আচ্ছা, তাহলে বর্তমান যে বানরের প্রজন্ম আছে বা শূকরের প্রজন্ম, তো ওই ইহুদি জাতি থেকে এসছে নাকি? না। এই মর্মে একটি হাদিস সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনিল কেরাদাতে ওয়াল খানাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয় বানর এবং শুকুর সম্পর্কে। আহিয়া মিম্মা মাসাখাল্লাহ, এই বানর আর শুকুরগুলি যে আছে পৃথিবীতে, এগুলি কি ওই সব বানর আর শুকুরের প্রজন্ম যাদেরকে আল্লাহ কি করেছেন, বিকৃত করেছিলেন, হ্যাঁ, যাদের চেহারাকে বানর আর শুকুরে রূপান্তরিত করেছেন মানুষ থেকে, বনি ইসরাইলদের। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লাম ইউহলিক কওমান আও লাম ইয়ামসাহ কওমান ফায়াজআল লাহুম নাসলান আও ওয়ালা আকিবান। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জাতিকে ধ্বংস করেছেন অথবা যে কোনো সম্প্রদায়ের রূপ চেহারাকে বিকৃত করেছেন, হ্যাঁ, ফায়াজআল লাহুম নাসলান, তারপরে তাদের প্রজন্ম আল্লাহ রাখবেন, ওয়ালা আকিবান, বা তাদের আকিবান মানে হচ্ছে ছেলে মেয়ে, আগামী প্রজন্ম, তো প্রজন্মেরই অর্থ, তাদের প্রজন্ম রাখবেন। নাসল মানে হচ্ছে জেনারেশন, প্রজন্ম, আর আকেব মানে পরবর্তীরা। মানুষের ক্ষেত্রে আকেব হচ্ছে ছেলে মেয়ে, আর বানর শুকুর বা পশু পাখির ক্ষেত্রে পরবর্তী তাদের বাচ্চারা। ওয়াইনাল কেরাদাত ওয়াল খানাজির, আর নিঃসন্দেহে বানর আর শুকুর কানাত কাবলা জালিকা, তার পূর্বেও ছিল, মানে বনি ইসরায়েলদের পূর্বেও ছিল, আদম আলাইহিস সালামের যুগেও ছিল। নূহ আলাইহিস সালামের যুগে যখন ওই জাহাজে উঠান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে, নূহ আলাইহিস সালাম প্রত্যেক এহমাল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া উঠা, জোড়া জোড়া, নর আর মাদি, তখনও বানর শুকুরকে উঠানো হয়েছিল, তখনও ছিল। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়া আবাদাত তাগুত, আর এরা তাগুতের পূজা করেছিল, কারণ ইহুদিরাও শিরকে লিপ্ত হয়েছিল, সুতরাং তারা তাগুতের পূজারী ছিল। উলাইকা শাররুম মাকানা, তাগুতের বিস্তারিত ব্যাখ্যার উপর কয়েকটা আমার আলোচনা আছে, তিনটা মনে হয় আলোচনা, তাই না? তিনটি আলোচনা আছে, আপনারা ইউটিউবে পাবেন তাগুতের বিস্তারিত আলোচনা। উলাইকা শাররুল মাকান, এরাই হচ্ছে অবস্থানের দিক থেকে সর্বনিকৃষ্ট, ও আদাল্লু আন সাওয়াইস সাবিল, আর সরল পথ থেকে অধিক পথভ্রষ্ট। ওয়াইদা জাউকুম, যখন তারা তোমার কাছে আসে, কালু, তখন বলে আমান্না, আমরা ইসলাম কবুল করেছি, ঈমান নিয়ে এসেছি। ওয়াকাদ দাখালু বিল কুফরি, অথচ তারা কুফরির সাথে ইসলামে প্রবেশ করেছে। ওয়াহুম খাদ খারাজু বিহি, আর কুফরি নিয়েই তারা বেরিয়েছে। অর্থাৎ মুনাফিকরা যখন ইসলামে প্রবেশ করে তখনও কুফরি নিয়েই ঢুকেছে, আর বেরিয়েছে তখনও কুফরির সাথেই তারা বেরিয়েছে, কখনো তারা ইসলাম অন্তর থেকে গ্রহণ করেনি। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আর তারা যে অন্তরে গোপন রাখে সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞানী। ওয়া তারা কাসীরাম মিনহুম, আর তাদের অধিকাংশকেই দেখবে, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমিস সুহত। এই ইহুদিরা, বিশেষ করে ইহুদিদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর মুনাফিকদের কথা, তারা তৎপর হয়ে উঠে, তাদের অধিকাংশরা তৎপর হয়ে উঠে, ফিল ইসমে, পাপাচারের ক্ষেত্রে, গুনাহ করার ক্ষেত্রে, অল উদওয়ান, জুলম অত্যাচার, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে, ওয়াকলেহিমিস সুহত, হারাম খাওয়ার ক্ষেত্রে, হারাম বক্ষণের ক্ষেত্রে, হারাম খাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে এক নম্বর ইহুদিরা আছে। এর আগে বলেছি যে সুদখোর জাতি, আল্লাহ এদের কথা অন্যায়। ওয়াকলেহিমির রিবা ওয়াকাদ নহু আনহু, এদের সুদ খাওয়ার কারণে আল্লাহর গজব তাদের ওপর হয়েছে, অথচ তাদেরকে বারণ করা হয়েছে যে সুদ খেয়েও না, এবং সুদকে তারা বৈধ মনে করে, অন্য জাতির কাছ থেকে সুদ নিলে বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, লাবিসা মা কানু ইয়ামালুন, তারা যে সব কাজকর্ম করত তা বড়ই জঘন্য ছিল। লাউলা ইয়ানহাহুম রাব্বানিয়ুন ওয়াল আহবারু আন কাওলিহিমিল ইসম ওয়া আকলিহিমিস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন, তাদের দরবেশরা, রাব্বানিয়ুন, রাব্বানির বহু বচন, রাব্বানির জামা হচ্ছে রাব্বানি। ইসলামের ভাষায় রাব্বানি হচ্ছে, রাব্বানি সম্পর্কে জি আল্লাহওয়ালা, এক কথায় রাব্বানি রবের সাথে সম্পর্কিত, যেমন আল্লাহওয়ালা বলছি, তাই না? জি হ্যাঁ, ওই রকমই। হ্যাঁ, আমাদের দেশের লোকেরা একটা ভাষা আছে হক্কানি, আমার বিদ্যার্থীরা নিজেদেরকে হক্কানি দাবি করে লেবেল লাগিয়ে বসে আছে। হক, আল্লাহর নাম হক, আর ওখান থেকে কি হক্কানি, ওই রকমই রব থেকে হচ্ছে রব্বানি। তো রব্বানি মানে কি? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? ইহুদিদের আল্লাহওয়ালা যারা ছিল তারা হচ্ছে দরবেশ, এই জন্য দরবেশ দিয়ে অর্থ করছি। রাব্বানি সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু উক্তি নকল করে সহিহ বুখারীতে রয়েছে। তার মধ্যে একটি উক্তি হচ্ছে যে রাব্বানি সেই জ্ঞানীকে বলা হয়, সেই আলেমকে বলা হয় যে ইউরাব্বিন নাসা বিসিগারি ইলমে কাবলা কিবারিহি, যেই তরবিয়ত দানকারী বা যেই শিক্ষক, যেই ওস্তাদ বড় বড় বিষয় শিখাবার আগে ছোট ছোট বিষয় শিখায়।
এমন নাই শুধু বড় বড় কথা বলে, আন্তর্জাতিক কথা, হ্যাঁ, রাষ্ট্রীয় কথা, আদালতের কথা, নিজের ঘরের খবর নেই। আজকাল এক শ্রেণীর লোকের ওইরকম আছে, নিজের ফজর নামাজের খবর নেই। একামতের দিন একামতের দিন, একামতের দিন একামতের দিন, শুনছেন না? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ফজরের জামাতে খুঁজে পান না। ওই কামতের দিন এখানেই তো করতে পারেন না, এই 3.5 হাতের ওপরই করতে পারছেন, ঘুমের ওপরই করতে পারছেন একামতের দিন, ঘুমটার ওপর দিন কায়েম করেন আগে। বুঝা গেছে কি না? হ্যাঁ, কথা হচ্ছে যে রাব্বানি ওকে বলা হয় যে ছোট কথাও শিখাবে, বড় কথাও শিখাবে। আগে ছোট কথা শিখাবে, স্টেপ বাই স্টেপ, ধাপে 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 ধাপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইসলামের মৌলিক নীতিমালা শিখিয়েছেন, তেমনই ছোটখাটো কথা, পেশাব পায়খানার আদব কায়দাও শিখিয়েছেন। শিখাননি? হ্যাঁ, এই হচ্ছে রাব্বানি। রাব্বানি বলা হয় যে সব কথাই শিখাইতে হবে। আজকাল এক শ্রেণীর লোকেরা আছে, আরে কি ওই তাহারা উজুর কথা আলোচনা চলছে, হ্যাঁ, উজুর কথা বলছে, ইয়ের কথা বলছে, গোসলের কথা বলছে, কে জানে না এটা? সব শিখতে হবে। জি, আপনি জানেন, সেই জন্য বলছে কে জানে না, বাকিরা জানে না। জানেন, ভুল জানেন, আপনি ঘাড় মাসা করে উজু করেন, বলছে উজুর শিখাচ্ছে, বেদাতি উজু করছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, রাব্বানি সম্পর্কে বলছিলাম, আল্লাহ পাক আয়াতে বলছেন যে তাদের যারা দরবেশ রাব্বানি ওয়াল আহবার, আর যারা পণ্ডিত, তারা কেন তাদেরকে নিষেধ করেন, মানে ইহুদি জনগণকে নিষেধ করে না, আন কওলিহিমিল ইসমা, তাদের পাপের কথা বলা হতে। পাপাচার করে, পাপের কথা বলতে থাকে অহরহ। কেন এদের দরবেশ আলেমরা গেছে কোথায়, পণ্ডিতরা গেছে কোথায়, বলে না, নিষেধ কেন করে না? ও আকলেহিমের সোহত, এবং তাদের হারাম খাওয়া হতে কেন বারণ করে না তাদেরকে? বোঝা যাচ্ছে তারা খুব হারাম খাওয়া লোক ছিল এই ইহুদিরা, এখনো আর তখনও। তো কেন আল্লাহ বলছেন যে তাদের দরবেশরা কোথায় গেছে, তাদের পণ্ডিতরা কোথায় গেছে, তারা কেন নিষেধ করে না? তাদের গুরু দায়িত্ব রয়েছে, বেসামা কানু ইয়াসনাউন, তারা যা করছে তা বড়ই খারাপ কাজ করছে, জঘন্য কাজ করছে। এই আয়াত সম্পর্কে অনেক সালাফগুলো বলেছেন, হ্যাঁ, সাহাবাই কেরামগণ এই আয়াতে তাফসীরে বলেছেন যে এই আয়াতের চাইতে শক্ত ভাষা আল্লাহ কোনো আয়াতে প্রয়োগ করেননি। মানুষের সংশোধনের ক্ষেত্রে, পরিবারের সংশোধন, সমাজের সংশোধনের ক্ষেত্রে, আপনি মুসল্লি, আপনার স্ত্রী বেহায়া, নামাজ ঠিক করে পড়ে না, আপনার ছেলে মেয়ে ঠিক নামাজ পড়ে না, মাশাআল্লাহ দাড়িতে হাত দেন না, মাশাআল্লাহ এদিকে তাহাজ্জুদ গুজার, আর মেয়ে কলেজে সহশিক্ষা লেখাপড়া করে, মোবাইল ফ্যাসিলিটি দেওয়া আছে, ইন্টারনেটের ফ্যাসিলিটি দেওয়া আছে, কি করছেন আপনি? হঠাৎ করে আপনার মেয়ে বেরিয়ে চলে গেছে। এক মহিলার কথা শুনলাম, এক মহিলা বেরিয়ে কেরালা থেকে চলে গেছে পাকিস্তান। জি, আজকাল এই ফেসবুকে ইন্টারনেটের যোগাযোগ। আর এক মেয়ের কথা শুনলাম কয়েক বছর আগে, এটা কয়েকদিন আগের ঘটনা, কিছুদিন আগে। আর আরেকটা ঘটনা কয়েক বছর আগে শুনলাম, কেরালাতে মেডিকেল ডাক্তার একটা মূর্খর সাথে বেরিয়েছিল। এবারও যেটা হয়েছে এটাও মেডিকেল ডাক্তার, MBBS বেরিয়ে চলে গেছে, শুধু ইন্টারনেটের যোগাযোগ হয়ে। আগের একটা মেডিকেল ডাক্তার মুসলিম মেয়ে, আউযুবিল্লাহ, বেরিয়ে চলে গেছে কার সাথে? শিখের সাথে। কোথায়? কেরালা থেকে 3000 কিলোমিটার দূরে, ফ্লাইটের টিকিট করে দিয়েছে, চলে এসছে, বেরিয়ে চলে গেছে। এখানেও দাম্মামে আছে এক মহিলা মুসলিম, একটা খ্রিস্টান বা হিন্দু ডাক্তারকে বিয়ে করেছে। বিয়ে করার পরে তখন এর নামে মাত্র কালেমা পড়েছে। চিনি, ওই মহিলাকেও চিনি, পুরুষকেও চিনি, আপনাদেরকে চেনাবো না, আমি চিনি না যথেষ্ট, কারণ ওটা তখন গীবত হয়ে যাবে। আর এমনি বলতে কোনো গীবত না এটা, কারণ অনির্দিষ্ট করে বললাম। ইবরতের জন্য যে এই সহশিক্ষায় বিষাক্ত পরিবেশে আপনি যুবতী মেয়েকে পড়াচ্ছেন, কি করবেন পড়িয়ে? আপনার মেয়ে, আপনার ইনকাম সোর্স, এটা কেন আপনার মগজে ঢুকেছে? ইহুদি নাসারদের চিন্তা চেতনা যে আপনার মহিলারা, আপনার মেয়েরা ইনকাম সোর্স, তাদের দিয়ে কিছু ইনকাম করবো, এই চেতনা কোথায় আসলো? এটা তো ইসলাম শিখাইনি। যে মেয়েদেরকে ভালো তরবিয়ত করুন, আর এর জন্য ভালো পরিবেশ দেখে যেখানে পৃথক শিক্ষার ব্যবস্থা আছে সেখানে শিক্ষার ব্যবস্থা করেন। আর না হলে কখনো এইরকম, যেটাকে আজকাল উচ্চশিক্ষা বলা হচ্ছে, মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 12 ক্লাস পড়ে নেওয়া যথেষ্ট, এটা অনেক বেশি যথেষ্ট। জি, ছেলে মেয়ে তরবিয়ত করার জন্য আর একটা ভালো পরিবার গঠনের জন্য এতটাই যথেষ্ট। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলতো, ইয়াদুল্লাহ মাগলুল্লাহ, আল্লাহর হাত সংকুচিত, আল্লাহর হাত আবদ্ধ, জি, বাঁধা। কত বিয়াদবেরা আল্লাহ সম্পর্কে এরকম কথা বলো। কেন, কখন বলতো? যখন তাদের অভাব দেখা দিত, খেতে পাই না, আল্লাহ আমরাকে খেতে দেয় না, আল্লাহ বড় কৃপণ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরকম গুল্লাত আইদিহিম, আল্লাহ অভিশাপ দিচ্ছেন, তাদের হাত সংকুচিত হোক, তাদের হাত সংকুচিত হোক, ধ্বংস হোক। ও লইনু বিমা কালু, তাদের এই কথা বলার কারণে তাদের উপর লানত হোক,
বালিয়াদাহু মাবসুতাতান, বরং জেনে রাখো আল্লাহর এক হাত না, দুই হাত উদার প্রশস্ত। আল্লাহর কয় হাত? দ্বিবচন, এখানে তাসনিয়া দ্বিবচন ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আমাদের মুসলিম সমাজে কিছু বিদাতি মোল্লারা আছে, বিদাতি মোল্লা চিনার লক্ষণ বলছে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর হাত বলবেন না, আল্লাহর নেই, হাত নেই, হাত নেই, কি আছে? কুদরতি হাত। তো এক বচন যদি হইতো না, কুদরতি হাতের অপব্যাখ্যা করতেন। দ্বিবচন ব্যবহৃত হয়েছে, তাহলে কি অর্থ করবেন? আল্লাহর দুই কুদরতি হাত নাকি? আল্লাহর দুই কুদরতি হাত বলবেন? এরকম ভাষা কোনো ভাষাতে আসে? হ্যাঁ, কোনো ভাষার অলঙ্কারে আসে না এরকম শব্দ। তাহলে বোঝা গেল আল্লাহ যখন দ্বিবচন বলা হয়েছে, তাহলে বোঝা গেছে আল্লাহর হাত আছে। কিন্তু আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। ঠিক তেমনি আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহর জন্য যেমন হাত উপযোগী হয় তেমন। আপনার হাত কার মতো? বুঝে বানরের মতো বলবো নাকি? হ্যাঁ, আপনার হাত মানুষের হাত মানুষের মতো। আমার হাত ভাই আপনার অনেকের চাইতে লম্বা, তা আমার হাত আমার মতো। হ্যাঁ, তারপরে মানুষের তুলনা চলে, কিন্তু স্রষ্টার সৃষ্টির সাথে কোনো তুলনা চলে লাইসা কামিসলিহি শাই, তুলনা ছাড়া, হ্যাঁ, অস্বীকৃতি ছাড়া, বিকৃতি ছাড়া। জি, কোন রকমের না বিকৃতি থাকবে, না সাদৃশ্যতা পোষণ করবেন, না আপনি অস্বীকৃতি জানাবেন, বরং আল্লাহ যা বলেছেন স্বীকার করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ যদি ধরে ফেলে বিদাতি মোল্লাদেরকে, যে আমি বলেছি আমার দুই হাত আছে, তুই বলছে আল্লাহ হাত নেই, হ্যাঁ, এই অপরাধ কে এইটা বলার অধিকার দিল? হ্যাঁ, তোমার দুই হাত আছে আমি দিলাম আর আমি টুন্ডা নাকি? হ্যাঁ, এই বিদাতদেরকে যে কোথায় আল্লাহ নিয়ে যাবে আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বালিয়াদাহু মাবসুতা, বরং তার দুই হাত প্রশস্ত উদার। ইউনফিকু কাইফা, যেইভাবে আল্লাহ চান, যেমন চান, যতটা পরিচান আল্লাহ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, অবশ্যই অনেক লোকদেরকে তাদের মধ্য থেকে বৃদ্ধি করবে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমার প্রতি হে নবী নাজিল হয়েছে, তুগয়ান, তাদের বৃদ্ধি করবে কি? সীমা লঙ্ঘন, এবং ওয়াকুফরান, কুফরি বৃদ্ধি করবে। কোরআনে কারীম নাজিল হচ্ছে তাদের ওয়ালকাইনা বাইনাকুমুল বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা, এবং তাদের মাঝে আমি শত্রুতার বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি কিয়ামত পর্যন্ত। কুল্লামা আওকাদু নারান লিল হারব, যখন যখন তারা যুদ্ধের জন্য আগুন জ্বালাতে চেয়েছে আল্লাহ তখন তা নিভিয়ে দিয়ে থাকেন। ইহুদিরা যুদ্ধ লাগাতে চায়, আল্লাহ নিভিয়ে দেন। ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।